মালাই কুলফি খাবেন নাকি? মালাই কুলফি বানিয়েছি, একদম দোকানের মতো টেক্সচার আর টেস্টটা অনবদ্য, মুখে দিতেই গলে যাবে, একদমই বরফ বরফ লাগবে না। কিছু টেকনিক ফলো করেই একদম ক্রিমি মালাই আইসক্রিমটা বানিয়ে নিতে পারবেন বাসায় বসেই। একটা সম্পূর্ণ আইসক্রিম প্রিমিক্স বানিয়ে নিতে পারবেন এই টেকনিক ফলো করে। কাজু বাদাম, পিস্তা বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম আর এলাচ দানা ছাড়িয়ে নিয়েছি, এবার একসাথে বেটে নিতে হবে। পানি ছাড়া শুকনা শুকনা করে বেটে নিয়েছি, আর এর মধ্যে এবার কিছু উপকরণ মিশিয়ে নিলেই আমাদের আইসক্রিম প্রিমিক্স কিন্তু রেডি হয়ে যাবে। তো এই বাদামের পাউডারটাকে একটা বাটিতে নিয়ে নিলাম, এর মধ্যে 1 চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি। এবার দিতে হবে একটা ম্যাজিক্যাল ইনগ্রেডিয়েন্টস, আধা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এটার কারণে আমাদের মালাই আইসক্রিমটা একদম ক্রিমি হবে, বরফ বরফ লাগবে না, মুখে দিতেই গলে যাবে, একদম ক্রিমি একটা টেক্সচার আসবে। আর এর মধ্যে অল্প একটু দুধ দিয়ে মিশিয়ে রেখে দিলাম। আপনারা যদি আইসক্রিম প্রিমিক্স বানিয়ে রেখে দিতে চান তাহলে শুধু শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে কিন্তু স্টোর করতে পারবেন। আর যখনই মালাই আইসক্রিম খেতে ইচ্ছে করবে তখনই আইসক্রিম প্রিমিক্সটা নিয়ে দুধের সাথে একটু মিক্স করে রেখে দিবেন একটা বাটিতে। তারপর এই সেম প্রসেসিং এ আইসক্রিমটা রেডি করে নিতে পারবেন। এখানে আম্মু 2 কাপ পরিমাণ দুধ নিয়েছে, একটু ভালো মতো জাল করে নিয়ে তার মধ্যে চিনি মিক্স করেছে। আর তারপর আমাদের আইসক্রিম পাউডারটা যে দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। আর এবার সুন্দর করে জাল করতে হবে, 5 মিনিটের মতো জাল করে নিলে কিন্তু হয়ে যাবে। অত একটা ঘন করা লাগবে না, কারণ এর মধ্যে যেহেতু কর্নফ্লাওয়ার আছে। আপনি যখন দুধটা জাল করে নিয়ে তারপর ফ্যানের নিচে রাখবেন দুধটা ঠান্ডা হতে, তখন দেখবেন আমাদের দুধটা কিন্তু অনেকটা জমে আসবে। আমরা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি দুধটা, দেখেন কত সুন্দর ঘন ঘন হয়ে এসেছে। এখন এই চারকোনা বাটিটাতে ঢেলে নিচ্ছি, এটা দিয়ে আইসক্রিম মোল্ডে দুধ ট্রান্সফার করতে ইজি হয়। তারপর আর কি আইসক্রিম মোল্ডে খুব সুন্দর করে ঢেলে নিতে হবে আমাদের দুধটা। এটা কিন্তু এমনিতেও খেতে অনেক বেশি মজা লাগে, আইসক্রিম বানিয়ে যে খেতে হবে তেমনটাও কিন্তু না। আমি তো বানাতে বানাতে অর্ধেকটা পরিমাণ খেয়েই ফেলছি মনে হয়। আর এই তো আমাদের আইসক্রিম মোল্ডের ঢাকনাগুলো লাগিয়ে দিচ্ছি। এবার বাস ফ্রিজে রেখে দিতে হবে। যে কোনো আইসক্রিমই আমরা রাতের বেলা বানাই যাতে করে সারা রাত ফ্রিজে থাকে আর সকালবেলা নামিয়ে যাতে আমরা খেয়ে ফেলতে পারি। আর এই তো আমাদের আইসক্রিমটা একদম রেডি। আর একটা আইসক্রিমের মোল্ডের মধ্যে আমরা ঢাকনা লাগাই নাই, কাঠি দিয়ে রাখছিলাম আইসক্রিমের কাঠিটাই। বিশ্বাস করেন এত বেশি মজার ছিল আইসক্রিমটা, একদম মালাই লাগতেছিল খেতে। জানেন আমি আগে শুধু ভাবতাম যে আমরা দুধ দিয়ে কোনো কুলফি বানাইলে বাসায় ওইরকম ক্রিমি হয় না কেন, কি দোষ আমাদের। এখন বুঝি এই টেকনিকটা আমাদেরকে তখন কেউই বলতো না। একটু কর্নফ্লাওয়ার দিয়ে জাল করে নিলেই তো আমাদের কুলফিটাও একদম মালাই আইসক্রিমের মতো ক্রিমি হয়ে যায়, আর এত বেগ পেতেই হয় না। আর টেস্টটা যে কি মজা। আমরা কিন্তু সবসময় বাসায় বানানো মালাই আইসক্রিমটাই প্রেফার করি, স্পেশালি বাচ্চাদের জন্য। বাহিরের ওই আনহেলদি মালাই আইসক্রিম কিনে খাওয়ানোর চাইতে বাসায় এত ইজিলি সুপার ডুপার টেস্টি আর একদম হুবহু দোকানের মতো মালাই আইসক্রিম বানিয়ে কিন্তু খাওয়াই দিতে পারেন। ফার্স্ট বাইটটা নেওয়া মাত্র আমি প্রেমে পড়ে গেছি। আর এই তো দেখেন ধরে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিমি লাগতেছে এই আইসক্রিমটা। এখন আর বসে না থেকে দ্রুত বানিয়ে ফেলেন এই মালাই আইসক্রিম।